প্যাকেটে হচ্ছে আমার আই হোপ যে অলরেডি টুলসগুলো সম্পর্কে আইডিয়া আছে। তো এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের পিসি এবং সার্ভার সিলেক্ট করতে পারবো, যেগুলো হচ্ছে পিসি আর এই হচ্ছে আমাদের সার্ভার, এই যেটা হচ্ছে সার্ভার। আর এইখান থেকে ক্লিক করে আমরা রাউটার এবং সুইচ সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে রাউটার, এই যে আমরা সাধারণত 2811 এই রাউটারটা ইউজ করি, আর সুইচের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে 2950T। তো আমি প্রথমে একটা যদি নেটওয়ার্ক সেটআপ দেই, যে দুইটা পিসি আছে, একটা সুইচের মাধ্যমে একই নেটওয়ার্কের আন্ডারে একটা সুইচের মাধ্যমে আমি কানেক্ট করে দিলাম জাস্ট নরমালি। আচ্ছা, ওয়্যার কিভাবে কানেক্ট করব? এই যে কানেকশনে ক্লিক করলে এখানে বিভিন্ন টাইপের ওয়্যার আছে, এটা দিলে হচ্ছে বাই ডিফল্ট সে খুঁজে নেবে যে আমার কোন ওয়্যারটা লাগবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ক্লিক করে আমরা এভাবে কানেক্ট করে দিতে পারবো। তো কানেক্ট করার পরে আচ্ছা এখানে দুইটা পিস হয়ে গেছে, ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট কিভাবে করব? এই যে এখানে এই যে রিমুভ অপশন আছে, ডিলিট ক্লিক করে এটার উপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর ইএসসি চাপ দিলে আবার এই বাটন চলে যাবে। তো এই যে আমি দুইটা পিসি দেখতে পারতেছি, একটা সুইচের মাধ্যমে কানেক্ট করছি। সো এই যে এই স্টেটগুলো যখন গ্রিন হবে তখন বুঝবো যে এটা কানেকশন সাকসেসফুল আছে। এর আগে কিছুক্ষণ আগে দেখছি যে ইয়েলো আমার লাল ছিল, এরপরে কমলা হয়েছে, দেন গ্রিন হয়েছে। তো এখন হচ্ছে পিসি গুলোর আমি আইপি অ্যাসাইন করব। 168.1.1 এই পিসির জন্য আইপি দিলাম। এই পিসির জন্য হচ্ছে আমি 1.2 দিলাম। সো এগুলো তো উপরে জাস্ট লেভেল দিলাম, আসলে পিসির জন্য আইপি এখন অ্যাসাইন করা হয়নি। পিসির জন্য আইপি অ্যাসাইন করব কিভাবে? এটার ভিতর যাব, দেন হচ্ছে আমি এই যে ডেস্কটপে ক্লিক করব, আইপি কনফিগারেশনে এখানে আইপি অ্যাড্রেসটা দিব, এখানে যা দিছি সাবনেট মাস্কে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, দেন আমার ডান। এই পিসির জন্য সেম, এটা হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটা 1.2 সাবনেট মাস্ক ক্লিক করলেই ডান। সো আমার কিন্তু সাকসেসফুলি কানেক্ট করা আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিং টেস্ট করব। সো পিং টেস্ট হচ্ছে কমান্ড প্রম্পট, এখানে লিখব পিং। সো যে আইপি কে আমি পিং করতে চাই সেই আইপিটা লিখব। তাহলে আমি যেহেতু এই পিসি থেকে অ্যাসাইন আইপি দিতেছি, সো এই পিসি থেকে পিং টেস্ট করব এই পিসির জন্য, তাই 192.168.1.2। সো এই যে দেখো আমি দেখতে পারতেছি যে রিপ্লে আসতেছে আমার একটা একটা করে, এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে লস্ট 0%, মানে আমার কমপ্লিটলি আমার হচ্ছে পিং টেস্ট সাকসেসফুল হয়েছে। সো আমি চাইলে এই পিসি থেকেও আমি পিং টেস্ট করে এই পিসির জন্য দেখতে পারবো এটা সাকসেসফুলি কানেক্ট হবে। সো এইটা তো এখন পর্যন্ত ছিল একটাই মাত্র নেটওয়ার্ক। হ্যাঁ, একটা মাত্র নেটওয়ার্কের আন্ডারে আমি দুইটা পিসি দিয়ে কাজ করছি। এখন এমন যদি হয় যে দুইটা আমার ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, সো আমি একটা ডিফারেন্ট নেটওয়ার্ক ডিজাইন করি, যে এখানে একটা পিসি আর দুইটা পিসি আছে, তারা হচ্ছে একটা সুইচের মাধ্যমে কানেক্ট আছে। আর আমাদের হচ্ছে যখন আমরা করব দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক কানেক্ট করতে যাব, তখন অবশ্যই আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রাউটার। আচ্ছা, সো আমি হচ্ছে এগুলা কানেকশনটা দিয়ে দিই, কেবল কানেকশন। আচ্ছা, সো কেবল কানেকশন ডান। এই যে আমার সাইনগুলো এখনো রেড হয়ে আছে, তার মানে আমার কানেকশন কিন্তু হয়নি, বাট এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে যেহেতু এরা সেম আইপিতে থাকে, এই সেম আমার নেটওয়ার্কে আছে, যা অটোমেটিক গ্রিন হয়ে গেছে, এটাও কিছুক্ষণ পর গ্রিন হয়ে যাবে। সো এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক আমি অ্যাসাইন করব, তাহলে হচ্ছে 192, এটা হচ্ছে 168 এর জন্য দিছি, এটা হচ্ছে 169 এর জন্য দেই, 169 1.1। সো এটা হচ্ছে আমি কপি করে নেই, এই পিসির জন্য একটা আইপি অ্যাসাইন করি, এটা হচ্ছে 1.2 দিলাম। সো দুইটা কিন্তু আলাদা নেটওয়ার্ক হয়েছে, যে 168 একটা 169। সো এই পিসির এখন পিসির জন্য আমার অ্যাসাইন করা লাগবে। সো ডেস্কটপ আইপি কনফিগারেশন এখানে দিলাম, দেন এখানে ক্লিক করলে সাবনেট মাস্ক চলে আসবে। এরপরে এইটার জন্য দিব সেম ভাবে ডেস্কটপ
আইপি কনফিগারেশন, এটা হচ্ছে 1.2, ক্লিক করলে সাবনেট মাস্ক চলে আসছে। আচ্ছা, তাহলে আমার এটাও ডান। এখন হচ্ছে আমি চাইলে এখান থেকে এখানে পিং টেস্ট করে দেখতে পারি যে আমি অবশ্যই এখন শিওর যেটা যাবে, যেহেতু সেম নেটওয়ার্কে আছে। এটা এখন এখন কথা হচ্ছে আমি এই পিসি থেকে, যখন আমি এই পিসি থেকে এখন পিং করতে যাব, আমি একটু ট্রাই করে আগে দেখি যে পিং হয় কিনা। সো কমান্ড প্রম্পট থেকে আমি যদি পিং করি, তো আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে এই পিসির জন্য পিং করতে চাই, তাহলে হচ্ছে 192 169 1.1 সো এটা হচ্ছে পিং টেস্ট হবে না, এটা হচ্ছে 100% ডেটা লস্ট হবে। তো একটু ওয়েট করি, প্রথমে টাইম আউট দিবে, এই যে রিকোয়েস্ট টাইম আউট, এরপর শেষে আমার স্ট্যাটাসটা দিবে যে 100% লস্ট। আচ্ছা, এই যে লস্ট 100%, ঠিক আছে, যে আমার নেটওয়ার্কটা কোনোভাবেই হয় নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন হয় নাই। প্রথম কথা, আমি এখান থেকে স্ট্যাটাস দেখতে পারতেছি যে সব রেড, মানে আসলে অ্যাকচুয়ালি এরা কানেক্টেড নাই। তো কানেক্টেড নাই, এটার প্রথম কারণ হচ্ছে আমার এই পিসিটা এই পিসি কে চিনে না। তো এই পিসিটা যদি আমি এই পিসি কে চিনাইতে যাই, সবার প্রথমে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই পিসি কে আমার রাউটারটাকে চিনাইতে হবে, এবং এই পিসি গুলোর জন্য আমার এই রাউটারটা চিনাইতে হবে। সো এই রাউটারে যাওয়ার জন্য এই পাশে নেটওয়ার্কের একটা রাস্তা আছে, আমি দেখতে পাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা। আবার ঠিক এই পাশে নেটওয়ার্কের জন্য এই রাউটার পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা আছে, এই রাস্তাটা। তার মানে এই রাস্তার জন্য আমার একটা আইপি অ্যাসাইন করতে হবে, যেটা থ্রুতে আমার এই পিসিটা এই আইপিটা যখন কল করবে বুঝতে পারবে যে এই আইপি থ্রুতে রাউটারে যাবে, দেন এই পাশে আইপি থ্রুতে আবার এই পাশে আসতে পারবে। সো এই পাশের জন্য আমি কোন আইপিটা দিব? এই পাশের জন্য আমি অবশ্যই এই নেটওয়ার্কের আরেকটা আইপি দিব, সেম নেটওয়ার্কের একটা আইপি দিব। তাহলে এখানে দিলাম আমি 192 168 1.3, ঠিক আছে, যে এইটা দিয়ে যে 192 100 1.2 ছিল, 3 দিলাম, এটা জাস্ট একটা দেওয়া হয়ে যায়। আর এই পাশের জন্য দিব হচ্ছে আমি এই পাশের জন্য দিব হচ্ছে আমি এই পাশের আইপি, মানে এই নেটওয়ার্কের একটা আইপি দিব। এই যে এটা হচ্ছে কমেন্টের আর কি, এই যে এটা দিয়ে আমি টেক্সট অ্যাড করতে পারবো। সো এটা হচ্ছে 169 1.3 দিলাম। তো এটা একটু সাজায় লিখি। এখন হচ্ছে আমার আইপি তো এখানে লিখলাম, এটা তো জাস্ট একটা লেভেল লিখলাম, যেমন এই পিসির জন্য এটা ছিল একটা লেভেল, বাট পিসির ভিতর থেকে আমার কি আইপিটা সেট করা লাগছে। ঠিক তেমনি এই রাউটারের জন্য এটা জাস্ট একটা লেভেল দিলাম, এখন রাউটারের ভিতর আমার রাউটার কনফিগার করা লাগবে। সো এইটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে সিএলআই থেকে প্রথমে দিব এখানে ইন্টার, এখানে লিখবো হচ্ছে আমি এনেবল বা ইয়ান লিখলেও হবে, এনেবল। এরপরে যে হ্যাশ আসার পরে এখানে দিতে হবে কনফিগার টার্মিনাল, আমার টার্মিনাল কনফিগ করা লাগবে। CONF কনফিগার পুরোটা লিখতে পারি, চাইলে CONF একটুকু লিখতে পারি, কনটার একটুকু লিখলে কাজ হবে। আচ্ছা, এরপর কনটারের পরে দেখো এবার রাউটার কনফিগার মোড অন হয়ে গেছে, হ্যাশ আসতেছে। এখন হচ্ছে আমি কি করব, এখন হচ্ছে আমি আমার ইন্টারফেসটা অ্যাড করা লাগবে। ইন্টারফেস কোনটা, এটা হচ্ছে আমরা অলরেডি পড়ছি যে ওয়েতে আমার রাউটারতে যাবে সেই রাউটার একটা রাস্তা আছে, এটা হচ্ছে সেই ইন্টারফেসটা FA0/1। সো এই ইন্টারফেসটা আমার এখানে ইনপুট দেওয়া লাগবে। তাহলে লেখা লাগবে হচ্ছে INTER FACE ইন্টারফেস, সেম একই জিনিস লেখা লাগবে, FA0/1 লিখলাম। এরপর হচ্ছে conf if আসছে। সো আমার এখন ইন্টারফেসটা ডান হয়ে গেছে, এখন যেটা দিতে হবে আমার আইপিটা অ্যাসাইন করা লাগবে। তো এখন লিখবো হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এই নেটওয়ার্কের জন্য যে আইপিটা আমি দিছি সেই আইপিটা হচ্ছে এখন আমি অ্যাড করবো, এই যে এটা 192 168 1.3। সো শুধু আইপি দিলে হবে না, এটার জন্য একটা সাবনেট মাস্ক দেওয়া লাগবে। তাহলে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0 দিলাম। দেওয়ার পরে এখন আমার আইপি অ্যাড্রেসও দেওয়া হয়ে গেছে। সো এই পাশে নেটওয়ার্কের জন্য আমার সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। সো আমি লিখবো হচ্ছে নো শাটডাউন। ওকে, দেওয়ার পর এখানে লেখছে যে চেঞ্জ স্টেট টু আপ,
এই যে দেখো আমি দেখতে পারতেছি এখন এটা রেড থেকে উপরের দিকে উঠে গেছে এবং গ্রিন হয়ে গেছে, এবং এই পাশে কমলা আছে, এটা কিছুক্ষণ পর গ্রিন হয়ে যাবে। তো আমার কাজ কিন্তু এক সাইডের শেষ, এই পাশে নেটওয়ার্ক আইপি কনফিগার আমার ডান হয়ে গেছে, এখন আমার এই পাশে নেটওয়ার্ক কনফিগার ডান করা লাগবে। সো এইটার জন্য আমি কি করব, এইটার জন্য এখন আমি সেম ভাবে এই পাশের নেটওয়ার্কের জন্য কাজ করব। সো আমি আবার এন্টার দিলাম। এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার প্রথম থেকে এনেবল স্টেট আর লেখা লাগবে না, কারণ অলরেডি যেহেতু আমি নো শাটডাউন দিছি। তো আমার এই যে কনফ ইফ এখান থেকে চালু হবে, যে কনফ ইফ তার মানে হচ্ছে জাস্ট আমি এই পাশের আইপির জন্য থেকে এখান থেকে কাজ শুরু করলেই হবে আমার, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে এখানে কনফ ইফ, এটা যদিও আইপি থেকে শুরু হয়েছে, বাট আমার কিন্তু এই পাশের নেটওয়ার্কের জন্য এই ইন্টারফেসটা এখন পর্যন্ত আমি আপলোড দিইনি। এই পাশে যদিও ইন্টারফেসটা আপলোড দেওয়া হয়েছে, বাট এই ইন্টারফেসটা ছাড়া যদি আমি এগুলা আইপি অ্যাসাইন করি তাহলে দিন শেষে এটা হয়তো কানেকশন হবে, বাট আমার এটা হবে না, আসলে দিন শেষে এটা পিং পিং টেস্ট সাকসেসফুল হবে না। সো আমার এই পাশের জন্য আমার ইন্টারফেসটা দেওয়া লাগবে। সো ইন্টারফেস মোড যেহেতু এখানে অটোমেটিক আসে নাই, সো আমি এখানে কি করব, এখানে লিখবো যে এক্সিট। এখন হচ্ছে কনফ কনফিগার, এই যে এই পজিশনে চলে গেছে কনফ হ্যাশ। তো এখানে লিখবো হচ্ছে ইন্টারফেস FA 0/0। সো এই পাশে নেটওয়ার্কের জন্য হচ্ছে ইন্টারফেস FA 0/0 এইটা। সো এটা লেখার পরে হচ্ছে ডান। এরপর হচ্ছে কনফিগার ইফ। সো এখানে হচ্ছে আমি কি করব, এখন আইপিটা অ্যাসাইন করব। তো লিখবো আইপি অ্যাড্রেস 192, এটার জন্য ছিল কত, এই যে 169.1.3। সো এটাই লিখবো 169.1.3। সো লিখলে এরপর কি করতে হবে, আমার সাবনেট মাস্কটা দেওয়া লাগবে, ধর 255.255.255.0। সো আমি আরেকবার চেক করি, 192.69.1.3, ওকে। এরপর হচ্ছে সেম নো শাটডাউন। এখন এই যে চেঞ্জ স্টেট টু আপ, সো আমি হচ্ছে কাইটা দিতে পারি, এখন হচ্ছে এই যে এগুলা সব গ্রিন হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, এখন হচ্ছে গ্রিন হইতে থাকুক। এখনো স্টিল যদি আমি পিং করি তাহলে এই পিসি থেকে এই পিসি পিং হবে না। যদি আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার গ্রিন রাস্তাটা, এই যে গ্রিন হয়ে গেছে, রাস্তাটা এখন ওপেন হয়ে গেছে বা সাকসেসফুলি কানেক্ট হয়েছে। বাট কেন পিং হবে না, কারণ এই পিসির ভিতর স্টিল আমি কোথাও এই যে রাস্তাটা আমি তো রাউটারের ভিতর এই রাস্তাটা, এই আইপিটা সেট করে দিয়েছি, রাস্তাটা সেট করছি, বাট এই পিসির জন্য এখনো সেই রাস্তাটা চিনে না। সো আমাকে এই পিসির জন্য এই রাস্তাটা চিনে নিতে হবে, যে সে এই রাস্তা দিয়ে সে ওই পিসির কাছে যাবে। সো এটার জন্য কি করতে হবে, এই পিসিতে যাব, যাওয়ার পরে এই যে এখানে ডিফল্ট গেটওয়ে, এখানে মানে যদি আমি আইপিটা প্রথমে সার্চ করি, সে হচ্ছে নিজের নেটওয়ার্ক আগে খুঁজবে, যে এই নেটওয়ার্কে যদি না পায় আমরা জানি যে তখন কি হয়, যে আইপিটা ডিফল্ট গেটওয়েতে চলে যায়। তো ডিফল্ট গেটওয়ে মানে আমি এই যে দিব, তখন এখানে না পারে সেই যে এই গেটওয়ের মাধ্যমে এই পাশে চলে যাবে। তার মানে এখানে হচ্ছে আমি যে ডিফল্ট গেটওয়েতে এটা দিয়ে দিলাম আইপিটা। ঠিক সেম এই আইপির এই পাশের জন্য একই হবে, ডিফল্ট গেটওয়ে দিলাম। আবার এই পাশের জন্য কি হবে, এটা হবে এটা ডিফল্ট গেটওয়ে। তো এই পিসির জন্য আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে ডান। এই পিসির জন্য হচ্ছে আমার আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে ডান। এখন আছে আমি পিং করি, পিং 192.169.1.1। সো এই যে এটার জন্য করলাম 192.169.1.1। আচ্ছা, সো এখানে হচ্ছে দেখতে পারতেছি যে প্রথমবার রিকোয়েস্ট টাইম আউট হয়েছে, বাকি সবগুলো টাইমে আবার আমার রিকোয়েস্টটা কানেক্ট হয়েছে। এবং
আমার 25% লস্ট হয়েছে, তার মানে আমার কিন্তু পুরোপুরি লস্ট হয়নি। এখন এটা হচ্ছে অনেক অনেক সময় ফার্স্ট টাইমে হইতে পারে, যে ফার্স্ট টাইমে যখন রাউটারটা আমি ফার্স্ট কনফিগারেশন ডান করব রাউটার সেটআপ, তখন হচ্ছে আমার প্রথমবার পিং এর সময় এরকম হইতে পারে, বাট পরের বার সময় আর হবে না। তাহলে পিং আমি আবার পিং করি, এখন আমি শিওর আর হবে না 192, এখন 100% দেখবা যে ডেটা যাবে 192 169.1.1। সো পিং যদি করি, এই যে এখন একবারের জন্য টাইম আউট হয় নাই, সো এই যে 0% লস্ট, মানে হচ্ছে আমার 100% ডেটা ট্রান্সফার হয়েছে। তার মানে আমার কিন্তু এখন দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে পিং ডান। এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। আমি এর জন্য আচ্ছা, এখানে হচ্ছে একটা হোয়াইট বোর্ড নেই। আর এই হোয়াইট বোর্ডের এত ঝামেলা। আচ্ছা, সো এখন হচ্ছে যে জিনিসটা পড়বো, এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার সেটআপ। আচ্ছা, এটা কেন লেখা উঠতেছে না ঠিক মতো। সো ডিএনএস, তো ডি মানে হচ্ছে কি ডোমেইন, এন ফর নেম, এস ফর হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখন কেন হচ্ছে কথা হচ্ছে কেন আমার ডিএনএস সার্ভারটা লাগবে। এখন ওয়ার্ল্ডে বাস্তবিক রিয়েল লাইফে আমাদের কখনোই আইপি মনে রাখা সম্ভব না, কারণ গুগলের একটা আইপি আছে, তারপরে এই যে ফায়ারফক্স, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা আইপি আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা আইপি আছে, প্রত্যেকটা পিসি একটা আইপি আছে। তো এখন গুগলের জন্য যদি আমরা গুগল সার্চ করতে নিয়ে যদি গুগল আইপিটা মুখস্থ রাখি, এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না, কারণ আমাদের হাজার হাজার ডেটা আর নাম্বার, এরকম নিউমেরিক নাম্বার এইভাবে মনে রাখা সম্ভব না। তার মানে কিভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি, যদি কোনো একটা নাম হয় সেই নামটাকে আমরা ইজিলি মনে রাখতে পারি। হ্যাঁ, সো আমার নাম হচ্ছে দিদার, তারপর হচ্ছে গুগল, এরপর হচ্ছে ইস্ট ওয়েস্ট, প্রত্যেকে আলাদা আলাদা আইপি আছে। এখন আইপি যদি আমি মনে রাখতে চাইতাম, তাহলে আমার 32 বাইটের একটা জিনিস মনে রাখতে হইতো, বা 4টা ডট দিয়ে 4টা নাম্বার আলাদা আলাদা আমার মনে রাখতে হইতো। তো ওইটা হচ্ছে আমার দরকার নেই, আমি চাচ্ছি হচ্ছে আমার আইপি আমার জায়গায় থাকবে, বাট সেই আইপিটা হচ্ছে আমি একটা নাম দ্বারা রিপ্লেস করব। ঠিক তেমনি গুগলের আইপি গুগলের কাছেই থাকবে, আমি হচ্ছে সেটা একটা নাম দ্বারা রিপ্লেস করব, যাতে আমি গুগল নামকে কল করলে সেইটা অটোমেটিক সার্ভার সেই গুগল আইপি কে খুঁজে নেয় এবং আমার ডেস্টিনেশনে ডেটাটা আমি সাকসেসফুলি ট্রান্সফার অথবা আমি এটা ডেটাটা আনতে পারি। এটাই হচ্ছে আমার টার্গেট। তো এখানে হচ্ছে একটা পিসি আছে, এখানে একটা পিসি আছে, সো এটা হচ্ছে দিদারের পিসি, এটা হচ্ছে গুগলের সাপোজ একটা সেটআপ। তো আমি হচ্ছে চাচ্ছি কি, যে আমি যখন গুগলকে কল করব, আমি গুগল আইপি দিয়ে কল করব না, আমি গুগল নাম কি দিয়ে কল করব। গুগল নাম কল করলে সে সার্ভারে যাবে, যাওয়ার পরে সে আমার গুগল রিকোয়েস্টটা পাঠাবে যে আমি গুগল নাম দিয়ে ইয়ে করছি, সার্চ করছি, বা আমি গুগল নামকে কল করছি। সো সে করবে কি, এই নামে কোন আইপিটা সেট করা আছে সেটা হচ্ছে সার্ভারটা খুঁজবে, খোঁজার পরে সেটা একটা রেসপন্স দিবে, দেন গুগলের কাছে আমার সেই রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে। সো এটাই হচ্ছে ডিএনএস সার্ভারের মেইন কাজ। তো এখন হচ্ছে আমরা সার্ভার সেটআপে যাই। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা সিসকে প্যাকেটে ফেরত যাই। তো এখন হচ্ছে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সার্ভার লাগবে, ডিএনএস সার্ভার। তো এই যে এখানে সার্ভার আছে, এটা ক্লিক করে এখানে একটা সার্ভার নিয়ে আসলাম আমি। সো এটার নাম দিলাম হচ্ছে ডিএনএস সার্ভার। আচ্ছা, এখন আমি জানি যে সার্ভারের জন্য তো একটা আইপি অ্যাড্রেস লাগবে, তো সার্ভারের জন্য একটা আইপি অ্যাড্রেস দিলাম। তো সার্ভারের আইপি অ্যাড্রেস কোন আইপি দিব, যে সে যে নেটওয়ার্কের আন্ডারে আছে সেই নেটওয়ার্ক, যেহেতু এই পাশে বসাইছি, সো এই নেটওয়ার্কের আন্ডারে, তাহলে 123, এটা হচ্ছে 4 দিলাম আমি,
তাহলে 192.169.1.4। সো এখন হচ্ছে আইপি তো দিলাম, এখন সার্ভারের জন্য আইপি সেট আপ করা লাগবে। আচ্ছা, এর আগে আমি কানেকশনটা দিয়ে দিই। সো কানেকশন দিলাম, এখন হচ্ছে সার্ভারে আইপিটা সেট করা লাগবে। কপি করলাম, সার্ভারে গেলাম, ডেস্কটপ, আইপি কনফিগারেশন দিলাম, ওকে। আর ডিফল্ট গেটওয়ে কি হবে? ডিফল্ট গেটওয়ে হচ্ছে সার্ভারে এই যে এই গেটওয়েটা দিব, 192.169.1.3, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে সার্ভারের এইটা হচ্ছে আমার আইপি অ্যাসাইন ডান। এখন সার্ভারের কাজ কি বলছিলাম, যে আমার সেই নামগুলো আমি সার্ভারে সেট করব আইপি সহকারে, যাতে আমি যখন রিকোয়েস্টটা দিব যে google.com, তখন সে সার্ভারের কাছে রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। সার্ভার দেখবে যে গুগল নামে কোনো তার কাছে কোনো আইপি অ্যাসাইন করা আছে কিনা। তো গুগল নামে যখন তার কাছে থাকবে, তখন সে কি করবে, যে সেই আইপিটা আবার ব্যাক করবে বা গুগলের কাছে হ্যান্ড ওভার করবে। তার মানে সার্ভারের আসল কাজটা হচ্ছে এটাই, ডিএনএস সার্ভারে, যে সে নাম এবং আইপি গুলা সেভ করে রাখে। তার মানে এখন প্রত্যেকটা পিসের জন্য আমি একটা করে নাম অ্যাসাইন করি। ওকে, প্রত্যেকটা পিসির জন্য একটা করে নাম দিছি। এখন হচ্ছে এই নামগুলা হচ্ছে আমি কি করব, নাম এবং আইপি গুলাই সার্ভারে অ্যাড করব। তো এটা কিভাবে যাব, এখানে সার্ভারে এটাতে ক্লিক করার পর যে সার্ভিসে ক্লিক করব, দেন এই যে এইচটিটিপি, এটা হচ্ছে আমি সরি এখান না, এখান থেকে হচ্ছে সার্ভিস থেকে যে ডিএনএস সার্ভার, ডিএনএসটা অন ক্লিক করে ডিএনএস সার্ভিস আমার অন করা লাগবে। অন করার পরে এখন এই যে আমার কাছে ফিল্ড আছে নেম এবং অ্যাড্রেস। তো নেমের ভিতরে আমি যে নামটা দিছি প্রত্যেকটা নাম এবং অ্যাড্রেস দিয়ে অ্যাড করে দিব। তাহলে এই পাশে হচ্ছে অ্যাড্রেস যা ছিল তাই, এটা দেওয়ার পরে যে অ্যাড, দেন হচ্ছে পরেরটা করিমের জন্য, করিম অ্যাড্রেস হচ্ছে 2, অ্যাড। এরপরে কার জন্য আছে, এই পাশে আছে রহিম, আর তার আইপি অ্যাড্রেস হচ্ছে আমার 169.1.1, অ্যাড। এরপরে আছে কামাল, কামাল অ্যাড্রেস হচ্ছে 169.1.2, অ্যাড। ওকে, অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমি কি করব, কাটলাম। এখন হচ্ছে আমি একটা পিং টেস্ট করে দেখি যে নাম দিয়ে, তাহলে কমান্ড প্রম্পট। সো এতক্ষণ পর্যন্ত আমি আইপি দিয়ে পিং করছি, এখন লিখবো পিং। সো আমি এই পাশ থেকে রহিমের জন্য পিং করি। আচ্ছা, পিং করার আগে এটা হবে না পিং, কারণ হচ্ছে আমার এখন কি, এখন যখন আমি পিং রহিম লিখবো, তখন সে কি করবে, এখান থেকে তখন সে আসলে রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাবে এবং রহিম নামে কোনো কিছু এই পিসির কাছে ডেটা নাই। কারণ কেন নাই, কারণ তার কাছে কিন্তু আমি এখন পর্যন্ত সার্ভারের কোনো ইনফরমেশন দিইনি, বা পিসির সাথে যদি ওখানে কানেকশন আছে, বাট এই পিসি তো এই সার্ভারকে চিনে না। আর আমার নাম এবং আইপি কার কাছে সেভ আছে, সবকিছু হচ্ছে সার্ভারের কাছে সেভ আছে। তার মানে প্রত্যেকটা পিসিকে আমার আগে সার্ভারটা চিনাইতে হবে। তাহলে প্রত্যেকটা পিসিকে যদি আমি সার্ভারকে চিনাতে চাই, তাহলে প্রত্যেকটা পিসির জন্য আমার এই সার্ভারের ডিএনএস সার্ভারের এই আইপিটা অ্যাসাইন করা লাগবে, আদারওয়াইজ সে তো খুঁজেই পাবে না। তাহলে আইপি কনফিগারেশন থেকে যে ডিএনএস সার্ভারে আমি আইপিটা সেট করে দিব প্রত্যেকটা পিসের জন্য। দিলাম। এখন হচ্ছে প্রত্যেকটা পিসির কাছে সার্ভারের আইপি আছে। সো আমি যখন পিং রহিম লিখবো এই পাশ থেকে, তখন সে কি করবে, যাবে সার্ভার কাছে রিকোয়েস্ট, সার্ভার থেকে সে দেখবে যে রহিম নামে কোন আইপিটা সেট করা আছে, যেমন এই যেখান থেকে দেখতে পারবো আমরা, এই যে সে দেখবে যে রহিম যখন পিং করবো, রহিম নামে কোন আইপিটা আছে, এই আইপিটা দেন সেই আইপির কাছে পিং হ্যান্ড ওভার করবে। সো এই যে আমি দেখাই, কমান্ড প্রম্পট পিং রহিম।
এই যে আমার কাছে রিপ্লাই আসা শুরু হয়েছে। সো এই যে 0% লস্ট, তার মানে হচ্ছে আমি সাকসেসফুলি এখন এতক্ষণ আমার আইপি দিয়ে হইতো, এখন হচ্ছে আমি রহিম দিয়ে পারতেছি। তারপর হচ্ছে আমি চাইলে যে কোনো একটা নামও চেঞ্জ করে করতে পারি। তো এখন চাইলে আমি কামাল থেকে করিমকে আমি পিং করে দেখি, যে কামাল থেকে এখন আমি পিং করিম করিম। সো এখানে আমি দেখতে পারতেছি প্রত্যেকটা জন্য সাকসেসফুলি আমার আমার আসছে, এবং হচ্ছে 25% লস্ট হয়েছে, কারণ প্রথমটার জন্য রিকোয়েস্ট টাইম আউট। অলরেডি আমি বলছি যে ফার্স্ট টাইম যখন আমরা পিং করব তখন হচ্ছে অনেক সময় লস, কারণ এই যেহেতু এটা ক্ষেত্রে একবারও পিং করিনি, এটা ক্ষেত্রে লস হইতে পারে আর কি। অনেক সময় হবে যে এরকম না, আবার নাও হইতে পারে। বাট যদি একদম 0% 100% লস হয়, তার মানে হচ্ছে আমার সমস্যা আছে, ঠিক আছে। তবে 25% যদি বা 50% লস হয়, তার মানে হচ্ছে সেকেন্ড বার একবার চেষ্টা করে দেখবো। তো সেকেন্ড বার আমি দেওয়াতে যে আমার 0% লস, মানে আমার ডেটাটা একদম 100% সাকসেসফুলি পিং ডান। তো এটা ছিল মোটামুটি এতটুকুই। এরপরে হচ্ছে ইমেল সার্ভার আছে, এগুলো পরে দেখা যাবে।